বাংলাদেশে কোথায় কোথায় এই যে আহলাদিস আলেমদের মাহফিল বন্ধ করতে হতো সেগুলো বিষয়ে আমরা জানতাম। এই আবরাররা, শফিক কাসিমিরা সবাই এই সমস্ত বিষয় জানে, জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে। আসলে আমি তো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম। হাটহাজারীতে হলো এখন কিছু বিষয় আছে, তারা আসলে প্রতি বছর বেস থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে, যাদেরকে দিয়ে পরবর্তীতে মুনাজারা বা ডিবেট এগুলো করতে পারে, তাদেরকে কাছে রাখে, তাদেরকে সেভাবে গাইড দেয়। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমাদের হাটহাজারী মাদ্রাসায় একটা শাখা আছে, ইখতিলাফি বিষয় নিয়ে কাজ করেন, যেমন মুফতি সাহেব আছেন, মুফতি কাসিম সাহেব আছেন। ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না, বেশিরভাগ গোপনে ভাবে যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন পিছন দিক থেকে। বাবা হক কথা বলেছো, ফলাফল পাচ্ছ, পেতে হবে। লিইউযিরাহু আলাদ-দীনি কুল্লিহি, প্রচলিত যত বাতিল মতবাদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করতে গেলে অবশ্যই তাকে জিহাদি হতে হবে, আপোষহীন হতে হবে। আপোষকামী ব্যক্তি কোশ্চিনকালেও দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারে না। আসলে আমি তো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম। তো যত ইখতিলাফি কিতাব আছে সবগুলো আমার কাছে সংগ্রহ করার চেষ্টা করেছি, আশা করি আছে। সব সালাফি আলেমদের, সব লেখকদের যারা চলে গেছে, যারা আছেন, সবার ইখতিলাফি যত কিতাব আছে সবগুলো সংগ্রহ করে সবগুলোকে সামনে নিয়ে আমরা কাজ করতাম, নোট করতাম, দাগাতাম। এটাই ছিল আমাদের কাজ। ভবিষ্যৎ ভুল ধরার জন্য সেগুলাই করতাম। সেক্ষেত্রে যাদের যত ইখতিলাফি কিতাব আছে সেগুলাই আছে। বুস্টটা বেসিক্যালি অনেক আগে থেকে বলা আমরা তো আসলে কাজ করছি 7-8 বছর ধরে। 7-8 বছর ধরেই তো বিভিন্ন ডিবেটের সাথে সম্পৃক্ত আছে অনেক। কোন মাদ্রাসার ছাত্র ছিল? আমি তো প্রথমে হাটহাজারী, এরপর দেওবন্দ। আচ্ছা, দেওবন্দ। তবে এখানে বাংলাদেশে আর নেই? বাংলাদেশে তো আসার পরে তো হাটহাজারীতে পড়া শুরু করেছি, দাওরা ইফতা শেষ করে দেওবন্দে গিয়েছি, সেখান থেকে আবার দাওরা ইফতা শেষ করে বাংলাদেশে এসে হাটহাজারীতে শিক্ষক হিসেবে ছিলাম 2 বছরের মতো। এখন পেশা কি? এখন তো আপাতত তো লুকিয়ে বেড়াচ্ছি। আপাতত পেশা হলো পরিবার নিয়ে পালিয়ে থাকা। কিন্তু হাটহাজারী শুনছি অনেক উদার, ওরা উদার হলেও বিষয়টা আসলে সেভাবে না। হাটহাজারীতে হলো এখন কিছু বিষয় আছে, তারা আসলে প্রতি বছর বেস থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে, যাদেরকে দিয়ে পরবর্তীতে মুনাজারা বা ডিবেট এগুলো করতে পারে। তো মানে হানাফি মাযহাবের দাওয়াতটা যেন তারা কন্টিনিউ করতে পারে। তো প্রত্যেক বছর বেস থেকে তারা কয়েকজনকে টার্গেট করে রাখে, তাদেরকে কাছে রাখে, তাদেরকে সেভাবে গাইড দেয়। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমাদের হাটহাজারী মাদ্রাসায় একটা শাখা আছে, যারা আমলি জিন্দেগি যাপন করে। আরেকটা হলো শাখা যারা ইখতিলাফি বিষয় নিয়ে কাজ করেন, যেমন মুফতি সাইদ সাহেব আছেন, মুফতি জসিমউদ্দিন কাসিম সাহেব আছেন। অনেকে আছেন যারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা সেভাবে কাজ করেন। ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না, বেশিরভাগ গোপনে ভাবে যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন পিছন দিক থেকে। এখন কি অবস্থা? পালিয়ে বেড়াচ্ছেন? অবস্থা এখন স্থিতিশীল হয়নি? এখন স্থিতিশীল হয় নাই, মানে এক ধরনের ভয় পাচ্ছি আর কি, যেতে আসলে আক্রমণ করবে কিনা। কোন রাজনৈতিক মিথ্যা অবাদ দিচ্ছে নাকি? ওরা বলতেছে ইহুদি হয়ে গেছে, ইহুদির কাছ থেকে টাকা পেয়ে ইহুদি হয়ে গেছি। ইহুদি মানে সেটাই বলে একটু বেশি। 99 সাল থেকে আমি ইহুদির গাছ খাচ্ছি। আমার নামে তারা তো পোস্টার ব্যানার করে আন্দোলন করেছে, পোস্টার ব্যানার করে এলাকাতে মিছিল করেছে, বহুত কিছু করেছে। এখন তুমি বাবা ইয়ং মান, বয়স অনেক কম, বাকি জিন্দিগিটা এর উপরে কাটার চেষ্টা করো। আর আমি ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতটা মাথায় রাখলে আর কিছু সমস্যা হবে না। আর রুজির বিষয়টা আল্লাহ কখনো বেরুজি আমাদের রাখবে না, যেন এখানে হারাম নাটকে সে চেষ্টা করতে হবে সাধ্য মতো। সাধ্যের বাইরে কিছু করার দরকার নেই। শত্রুদের হাত থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, এটা আল্লাহ পাক নিজেই তার রাসূলকে নাজিল করেছিলেন। তিনি রাত্রে ঘুমাতে পারছেন না ভয়ে। আর সব এত ঘুমাচ্ছেন না কেন? তো আমার ভয় হচ্ছে, যদি কেউ আমাকে পাহারা দিত, হঠাৎ একটু করে অস্ত্রের ঝঞ্ঝনানি। কে? আমি সাদ বিন আবি ওয়াক্কাস। কী ব্যাপার? এসে আপনাকে পাহারা দেওয়া যায়। আয়েশা বলছেন আল্লাহ রাসূল এমন ঘুম পড়লেন যে তার নাক ডাকে শুনতে পেলাম। এটা হবেই, এই বাধা বিঘ্ন হবেই। আমাদের উপদেশ থাকবে কোনো ভয়ের কারণ নেই, চিন্তা করো না, আল্লাহর তাওয়াক্কুল করো। আমরা
না, আবরার আমার সিনিয়র, 1 বছর সিনিয়র। আবরার সাথে চলাফেরা হলো আমাদের। আবরার যে মাদ্রাসায়, ওখানকার আমি সপ্তাহে একটা ক্লাস নিতাম, ফতোয়া শামী ক্লাস নিতাম। আহলে হাদিস বিরোধী বেশ কয়েকটি কিতাব আমরা লিখতাম আর কি, অনেকগুলো কিতাব আমাদের ইতিপূর্বে। আপনার বিরুদ্ধে তো বহুত ভিডিও আমি নিজেও করেছি, অনেকে করেছেন। বক্তৃতা হয়তো ক্ষমা চাই, বক্তৃতায় বলেছি, লেখনীর মাধ্যমে বলেছি। এরপরে আপনার বিরুদ্ধে তো আপনার বিভিন্ন লেখনীর বিরুদ্ধে, বিভিন্ন বইয়ের বিরুদ্ধে তো আমরা শত শত ভিডিও, হাজার হাজার তো এখন যে ক্ষমা চাচ্ছেন এটা কি আপনার ভিডিওতে যাবে? সেটা তো উদ্দেশ্য না, এটা তো না, তারা তো ওইটাই জানবে যে আপনি যে চেঞ্জ হয়েছেন, এখন গাল দিচ্ছেন না, এটা লোক তো জানবে না। তো না, এটা আমি তো আমার কাছে প্রায় আহলে হাদিস আলেমদের 800+ কিতাব আছে। আমি দেওবন্দ থেকে বেনারস গিয়েছি, সেখান থেকে কিতাব সংগ্রহ করেছি। হোসেন আহমদ বাটালবি, তারপরে মিয়ানুদ্দিন হোসাইন রাহিমাহুল্লাহ, ওনাদের থেকে শুরু করে এই যুগের যতগুলো সম্ভব হয়েছে ইখতিলাফি বিষয়গুলোকে সামনে এনে সবগুলো কিতাব সংগ্রহ করা, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। কারণ যেহেতু ইচ্ছা ছিল ভবিষ্যতে ইখতিলাফ নিয়ে কাজ করা, বেশ কিছু এ বিষয়ে অনেক বেশি কাজ করা, তো অনেক কিতাব সংগ্রহ করেছি। তো কী করতাম, তো লাস্টে আমার ওয়াইফও আমাকে অনেক হেল্প করেছে বিষয়ে। তো দেখা যায় আমাদের যেহেতু মাদ্রাসায় সময় দিতে বেশি হয়, তো আমি বেশ কিছু কিতাব মাদ্রাসায় নিয়ে যেতাম নিজের তাহকিকের জন্য। তো এটা আবার অন্যান্য শিক্ষকরা খেয়াল করতো, কিন্তু দেখা যায় লাস্ট ইয়ারে ওরা খেয়াল করেছে। আমি আবার দরসের স্টাইল চেঞ্জ করেছি, আমি বুখারী সানি পড়াতাম, সেটা চেঞ্জ করেছি। ইতিপূর্বে তো আমরা দরস দিতাম, যখন কোনো হাদিস চলে আসতো মাযহাব বিরোধী, তখন বলতাম ইয়া হামারা মাযহাব মে নেহি, এ ছোড় দো। ঠিক আছে। তো কিন্তু এরপরে যখন লাস্ট বছরে এটা চেঞ্জ করেছি আর কি, যে চেঞ্জ করতাম যে এই হাদিসের উপরে সালাফির আমল করে, হানাফির আমল করে না, এই হাদিসের উপরে সালাফির আমল করে, হানাফির আমল করে, এই ধরনের দরজা শেষে বলতাম। এরা স্টাইল চেঞ্জ হওয়ার পরে ছাত্ররা, শিক্ষকরা সবাই, আমি বুঝি না আর কি, আমার আসলে না বুঝার এটা আমার একটা দুর্বলতা। কারণ আমি যেখানে আছি এখানকার মতো হিসেবে ছিলাম, আর পাশাপাশি আরও বেশ কয়েকটা মাদ্রাসায় সপ্তাহে মাসে একটা করে গঙ্গানন্দ নিতাম, যার কারণে একটু ইয়েও ছিল, ব্যস্ততাও ছিল বেশি। দেখা যায় মাদ্রাসায় আমার বিপক্ষে একটা বিশাল একটা টিম দাঁড়িয়ে গেছে। তো পরে ওরা আমার বিপক্ষে গেলে কেন ওরা বুঝতে পেরেছে যে আসলে আমি ভিতর কথাভাবে আহলে হাদিস হয়ে গেছি। এরপর দরসের স্টাইল চেঞ্জ হয়েছে। আমি তো এখানেই বুখারী শরীফ পড়াচ্ছি 7 বছর ধরে। তো 7 বছরের দরস আর লাস্ট ইয়ারের দরস তো যদি চেঞ্জ তো শিখবে না, জুরাই নেই, এখানে বিশাল একটা মাদ্রাসা আছে, ওখানকার মুহতামিম হিসেবে ছিলাম। তো এইভাবে ওরা ওরা আমার ভিতরে, আমার ভাইস প্রিন্সিপাল ছিল, ও আবার কঠিন হানাফি, কঠোর হানাফি আর কি, কঠোর বেদায়াতি। দেখা যায় আমার আগে থেকে আসলে একটু শত্রু ছিল, একটা সুযোগ পেয়ে দেখা যায় আমার বিরুদ্ধে বিশাল টিম নিয়ে ওরা, আমার ছাত্র বললো যে আপনার বিরুদ্ধে আন্দোলন চলতেছে, বিতর্কিতভাবে ওরা হয়তো যে কোনো মুহূর্তে আপনাকে হামলা করবে। তখন আমি আস্তে আস্তে কিতাব থেকে, আমার যেহেতু অনেকগুলো কিতাব ছিল, আমার প্রায় মাদ্রাসায় 20,000-এর মতো কিতাব ছিল, আমি এগুলো আস্তে আস্তে আনা শুরু করি। একটা সময় তারা হামলা করা শুরু করেছে, আমাকে ঘেরাও করে ফেলেছে। তখন থানায় ফোন দিয়ে পুলিশ এনে এরপর ওখান থেকে বের হয়েছে। পুলিশের কাস্টডিতে? হ্যাঁ, পুলিশ আনতে হয়েছে। ওরা তো চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। ফিজিক্যালি আক্রমণ বলতে সেটা সুযোগ হয়, ওরা তো ওই মাদ্রাসার তো লাকড়ি নিয়ে তো দৌড়াইলো। পরে আমি দৌড় দিয়ে তো ঘরের ভিতরে ঢুকে পর দরজা আটকে দিলাম। তো চতুর্দিক দিয়ে হামলা হলো, থাই গ্লাস সব ভেঙে ফেললো। পরে তো পুলিশ এনে এরপরে পুলিশ প্রোটেকশন, এখান থেকে বেরিয়ে আসলাম। শ্বশুর বাড়িতে গেলাম, সেখান থেকেও তো সেখানে হামলা হয়েছে, ওরা মিছিল করতেছে, কিছু করতেছে। আমার শ্বশুরের খুব ওই এলাকার ইমাম, যিনি আমার শ্বশুরের সাথে খুব ভালো সম্পর্ক, শ্বশুর ব্যবসা করতেছে এখানে প্রায় 40 বছর ধরে, ইমামও আছে 20 বছর ধরে প্রায়। তো উনি আমার শ্বশুরকে বারবার কান ফোড়া দিচ্ছে, আমার বিভিন্ন ভিডিও নিয়ে বলতেছে আমি ইহুদি হয়ে গেছি, এরকম হলে সেখানে এক ধরনের একেবারে এলাকাতে বিশাল একটা টিম তৈরি করে ফেলেছে, সব মসজিদের হুজুররা আমাকে এলাকায় ঢুকতে দিবে না, এই টাইপের একটা সমস্যা। এখানে আরেকটা কারণ হলো, সবার মতো তো ওরা আসলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফোনে তো হুমকি দিচ্ছে আমাকে। আর হানাফিদের বিভিন্ন বড় বড় আলেমদের বড় বড় গোপন মিটিংয়ে তো আমি থাকতাম, দেখা যায় ওদের হাজার হাজার গোপন তথ্য আমি জানি, সে বিষয়ে হয়তো ওরা আতঙ্কে আছে, ওদেরগুলো বলে দেয়। কিন্তু আমি তো বারবার বলে আমি এগুলো কিছুই বলবো না, তারপরে ওরা আমাকে একটু চতুর্দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে যতগুলো জায়গায় হামলা হতো সবগুলো নোট আমরা আগে পেতাম।
আল্লাহ আমরা এটা প্রোটেকশন করতাম। আমরা জানি এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা জড়িত আছি। শুধু তাই নয়, বাংলাদেশে কোথায় কোথায় এই যে আহলাদিস আলেমদের মাহফিল বন্ধ করতে হতো সেগুলো বিষয়ে আমরা জানতাম। এই আবরাররা, শফিক আসিমিরা সবাই এই সমস্ত বিষয় জানে, জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে।